মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার আর ব্লগের সাথে থাকার। আশা করছি তোমাদের ভালোও লাগবে। তো সকালবেলা উঠে প্রায় হাতের কয়েকটা কাজ গুছিয়ে নিয়েছি, তাও কিন্তু অনেক কাজ পড়েও রয়েছে। তো যাই হোক, ওই যে এখন ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা তো আস্তে আঁচে ঢাকা দিয়ে করব। তো সেই জন্য ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, রান্নাঘরে এই ফ্রিজটা রেখে না এত অসুবিধা হচ্ছে। হাতের কাছে তো সব পেয়ে যাচ্ছি, কিন্তু ফ্রিজটা না বহুত তেল চিটে হচ্ছে, জানো তো। আগের বারে যখন ফ্রিজটা রেখেছিলাম না রুমের মধ্যে, ওইটাই ভালো ছিল জানো তো বন্ধুরা। এই রান্নাঘরে ফ্রিজটা রাখার পর থেকে এত অসুবিধা, হাতের সামনে তো সব কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু এইটাই খারাপ জানো তো বন্ধুরা। এক তো হাত যে কোনো হাত নিয়ে ফ্রিজটা খুলে দিচ্ছি, মাথায় খুব একটা থাকে না। আর কি বলো তো, রান্নাঘরে রাখার পর থেকে না ফ্রিজটা বহুত তেল চিটচিটে পড়ে জানো তো। আমি খুব ভালো করে বুঝতে পারি এখন মুছতে গেলে। ওই জন্য আমাকে এখন পার ডে কিংবা একটা দিন গ্যাপ দিয়ে আমাকে তারপরের দিন ফ্রিজ কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, নয়তো পুরো বোঝা যায় জানো তো। তো ভাবছিলাম সরিয়ে দেবো, ফ্রিজটাকে রাখবো না। আবার ভাবছি অতটা জায়গা যদি রুমে দিই, এবার ওই জায়গাটাও পুরো ফাঁকা পড়ে থাকবে, ফ্রিজের ওই জায়গাটা আর কি। তো সেই জন্যই দেখি কত দূর কী হয়। তো ওদিকে ফ্রিজটা একটু ক্লিন করলাম, ফ্রিজের নিচেটা, ফ্রিজটা পরিষ্কার করব, এখনও হয়নি। তো এই যে বন্ধুরা, এখন এই সবজিগুলো এনেছি, সমস্ত সবজি একটুখানি আর কি ঢেলে আর জায়গা মতো রেখে নিচ্ছি। বর্ষা তো আমাদের এখানে আর দেখাই দিচ্ছে না, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। হ্যাঁ, একবার দুবার হচ্ছে, তো ছিটে পটা হয়ে তারপর যে পরিমাণটা গরমটা পড়ছে না, তার জন্য মনে হয় বৃষ্টি না হওয়াটাই ভালো। বৃষ্টি হওয়ার পর যে গরমটা হয়, সেটা ভীষণ গরম, ভীষণ। তো এদিকে তো বর্ষা তো প্রায় বলতে গেলে আষাঢ় মাস চলছে, এটা কোনো বৃষ্টির কোনো এই নেই এদিকে আর কি। পুরো একদম টানা খড়খড়ে রোদ আর সেই রকম পরিমাণ গরম। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু ফ্রিজের ওই জায়গাটা পরিষ্কার করে আমি কিন্তু সবজিগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে দেখো, আমার ভেন্ডি ভাজা কিন্তু এখনও হচ্ছে। আর আমি কিন্তু এরকমই বন্ধুরা, একটা কাজ হতে হতে আর একটা কাজ করে নিই। পুরোপুরি একটা কাজের ভরসা খুব একটা করি না, যে রান্না করছি পুরো রান্না করেই উঠবো এরকম নয়। আমি কিন্তু এটা করতে করতে ওটা করে নিই, এরকমভাবে আর কি গুছিয়ে নিই। তাহলে কি হয় বলো তো বন্ধুরা, অনেকটা সময় পাওয়া যায় জানো তো। আমি না বুঝতে পারি না ভিডিওটাকে সবাই এত হালকা নেয় কেন। যতটাই তুমি ভিডিওটাকে হালকা নিচ্ছ, ততটাই কিন্তু ভিডিওটা কঠিন। যতক্ষণ না তুমি করছো, ততক্ষণ তুমি জানতেই পারবে না। এটাও তো একটা কাজ, তাই কি না? হ্যাঁ, হয়তো আগে বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো করে বুঝি। একটা টাইমের মধ্যে ভিডিও দেওয়া, তারপর ভিডিওটা শ্যুট করা, তারপর সেগুলোকে এডিটিং করা, থাম্বনেল বসানো, তারপর সমস্ত কিছু মিলিয়ে টাইমের মধ্যে দেওয়া, সব কিছু মিলিয়ে বলবে এটা কিন্তু একটা কাজই। তো এই কাজটাকে, সমস্ত কাজকে এরকম হালকাভাবে নেওয়া হয় না, কিন্তু এই কাজটাকে কেন এত হালকাভাবে নেওয়া হয় আমি বুঝতে পারি না। অনেকেই অনেক কিছু মন্তব্য করে, কিরে কত টাকা ইনকাম করলি, কত টাকা পাচ্ছিস, কিরে সারাদিন তো এই ঢংই করে যাচ্ছিস, আর কি কোনো কাজ নেই। তো আমি বুঝতে পারি না এটা ঢং কেন বলা হয়। সারাদিন খাটাখাটনির পর সমস্ত জিনিসকে এক জায়গায় করে এডিটিং করতে যে কতটা কষ্ট হয়, যারা করে তারাই একমাত্র জানে। আমরা তো একটা সাজানো গোছানো ব্লগ দেখে নিই ঝটপট করে, কিন্তু যারা করে তারাই জানে। আগেও বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো করে বুঝি। আবার তো টাইমের মধ্যে পোস্ট করা, এরও একটা ব্যাপার আছে, যে এই টাইমের মধ্যে আমার ভিডিওটা পোস্ট হবে। যেমন আমার ভিডিও বিকেল 5টায় পোস্ট হয়, তো সেরকমই সবার কারোর 2টো, কারোর 10টা। আমার 5টাটায় সুবিধা হয়, তাই আমি 5টাতেই দিয়েছি আর কি সময়টা। কিছু কিছু মানুষ এমনও আছে, এমন এমন এক একটা প্রশ্ন করে, মনে হয় না মুখের ওপর বলে দিই যে তোমাদের মতো কারোর সংসার ভাঙি না, কিংবা লোকে কে কী করছে, কার ঘরে কি হচ্ছে, কে কত টাকা ইনকাম করলো, সেসবের মধ্যে তো থাকি না। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে সেটাই করি, আর কিচ্ছু না। তো যাই হোক, সেটা থেকে কত ইনকাম করলাম না করলাম, কি করলাম, সেগুলো তোমাদেরকে কৈফিয়ত দেবো কেন? কিন্তু কি বলো তো বন্ধুরা, ওই বলে না, ভদ্রতার খাতিরে না কিছুই বলতে পারি না, তবে মন অবধি মুখে অবধি কথাটা চলে আসে, শুধু বের করা এরকম ইচ্ছা করে বলে দিই জানো তো। অনেকেই ভাবে যে কত টাকা ইনকাম করছিস, সারাক্ষণ ঢং, এর কোনো কাজ নেই। আচ্ছা, যদি কাজই না থাকে, তাহলে আমার ঘরের কাজগুলো কে করে দিয়ে যাচ্ছে?
তাই কি না বলো বন্ধুরা? ইচ্ছা করে এক একটা কাকিমাদের এরকমভাবেই বলতে, তবে ওই যে বললাম ভদ্রতার খাতিরে কিছুই বলতে পারি না, তো ওই হেসে উড়িয়ে দিই, কী করবো বলো, এক এক সময় এরকমই করতে হয়, মানে কিছু ভালো না লাগলে, শুনতে না ইচ্ছা করলেও হেসে উড়িয়ে দিতে হয়। এখনকার যুগে দাঁড়িয়ে কেউ কিন্তু খালি বসে নেই, কেউ কিছু না কিছু করছে। যদি তুমি খালি বসে থাকো, তুমি একটু হলেও খেয়াল করবে, তুমি পরে আফসোস করবে যে কতটা সময় তুমি নষ্ট করেছো। এখনকার সময় এতটাই দামি, চেষ্টা করতে ক্ষতি কী, তাই কি না বলো? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর কত জামা কাপড় পরেছে দেখেছো। যেহেতু বিয়েবাড়ি গিয়েছিলাম, সমস্ত কিছু পরা হয়েছে, তো সেগুলো এখন কাচবো। এখন মানে আমি বিকেলে আর কি, মানে দুপুরে ভিজিয়ে দেবো, বিকেলে কাচবো, তা না হলে একেবারে কালকে। আজকে এনার্জি খুব একটা দিচ্ছে না, দেখি সেরকম হলে কালকেরেই কাচবো। অনেক জামা কাপড় পরেছে জানো তো, বিছানার চাদর ফাদর মিলিয়ে অনেক কিছুই। তারপরে এই মালি প্ল্যান্টের গাছের জলগুলোতেও পাল্টাতে হবে, এগুলোতে একটু রোদ খাওয়াতে হবে, কারণ এইগুলো না রোদ খাওয়ালে বেশ ভালো, 1 ঘন্টা মতো রোদ খাওয়ালেই ভালো। আর আমার গাছগুলো তোমাদেরকে তো বলেছি 2-3 বার করে, কি ভালো যে শিকড় টিকড় ছেড়েছে না, কি কচি কচি পাতাও ছাড়ছে জানো তো বন্ধুরা, খুব ভালো লাগে আমার এরকম। তো যাই হোক, এই যে এখন ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, এরপর দেখি এই যে বাসন থালাগুলো ছিল সেগুলোকে আবার জায়গা মতো রেখে দিচ্ছি, নয়তো সব ওলট পালট হয়ে থাকে। এখনও কিন্তু বন্ধুরা আমার দুপুরে রান্না, স্নান, পুজো কিছুই হয়নি। পুজো বলতে কি বলো তো বন্ধুরা, এমনিতে তো অমাবতী লেগেছে, আর তার উপরে আমিও পুজো দিতে পারছি না, ওই পুজোটা দিচ্ছে আর কি। তো সেই জন্য পুজো নিয়ে আমার কোনো চাপ নেই, যেহেতু ও পুজোটা দিয়ে দেয়। তো আমি এখন দুপুরে রান্নাটা করব আর কি, স্নানটা করে দুপুরে রান্নাটা করব। তো ভাবলাম সকালের টিফিন তো ও খেয়ে চলে গেলে আমার খুব একটা চাপ থাকে না, আস্তে ধীরে আস্তে কাজ করলে কোনো অসুবিধা হয় না। তবে ও যেদিনকে ঘরে থাকে সেদিনকে আমার সমস্ত কাজ কিন্তু গুলিয়ে যায় বলতে পারো। তো যাই হোক, এই যে এখন ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করি, তারপরে আমি স্নানে যাব। আর ফ্রিজটা না পরিষ্কার করলে কি ভালো লাগে জানো তো, মানে 2 দিন 1 দিন ছাড়া একটু পরিষ্কার করে দিচ্ছি। আর যখন রুমে ছিলাম আমি তো তোমাদেরকে বললাম খুব ভালো পরিষ্কার থাকতো, এখন না একটু তেল চিটে ব্যাপারটা, যেহেতু একদম গ্যাসের ধারেই রয়েছে, তো সরিয়ে দিলেও জায়গাটা পুরো ফাঁকা পড়ে থাকবে, রুমটা আবার বেশি ভরাট হয়ে যাবে, মানে ভরা ভরা হয়ে যাবে, তো সেই জন্য সরাতেও পারবো না। তো এই যে ফ্রিজ পরিষ্কার করে এখন রান্নাঘরটাকে ক্লিন করছি, করে দাবা টাবা সমস্ত কিছু ঝাঁট দিয়ে তারপরে মুছে তারপরে আর কি স্নানে যাব। জামা কাপড়গুলোকে ভাবছি কালকেরই একেবারে কেচে দেবো, আজকে আর ভালো লাগছে না। কি বলো তো বন্ধুরা, এই গরমে না ডাস্টিং ফাস্টিং বা এমনি তুমি যে কোনো কাজ বলো, কিচ্ছু ভালো লাগছে না গো, মানে যে পরিমাণে এখনও গরম চলছে এখানে, কোনো কাজই ভালো লাগছে না। নত না হালকা একটা ঠান্ডা ওয়েদার থাকলে কিন্তু মানে কাজ করতে ভালো লাগে, কিন্তু এত গরম, পাখা তো বন্ধ করা যাবেই না, আর পাখা চালিয়ে কি ডাস্টিংয়ের কাজ করবো বলো, ধুলো ফুলো উড়বে, তো সেই জন্য না কোনো কাজ ভালোও লাগছে না করতে। আবার না করলে যদি ছেড়ে রেখে দিই, সেগুলো আবার বেশি বেশি করে ধুলো ময়লা পড়বে, সব দিকেই মানে কি বলবো। তো এই যে বন্ধুরা, এখন দাওয়া ফাওয়াগুলোকে ঝাঁট দিয়ে ঘর ফোড়াগুলোকে মুছে নেব, মানে মুছে নিয়েছি, নিয়ে এই যে এখন কয়েকটা বাসন থালা পড়েছিল সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর আমি না এই বেসিংয়ে তোমার বলতে পারো খুব ওই হালকা পাতলা বাসন থালাগুলোকে মাজি, যেমন থালা বাটি এগুলো, মানে হাঁড়ি কড়াগুলো না আমি বাথরুমে নিয়ে গিয়েই মাজি, নতুন আমি চেপে খুব ভালো করে মাজতে পারি না, আমার খুব অসুবিধা হয়। এমনিতেই জলটা ভীষণই নোনতা, তার উপরে না চেপে না মাজলে একদমই হয় না জানো তো। তো এই হালকা ফালকা জিনিসগুলোকে আমি একটুখানি মানে বেসিনে মেজে নিই, বাদ বাকি আমি সব বাথরুমে মাজি। তো এদিকে বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর এই যে আমি এখন একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে, যেহেতু আমি পুজো দিতে পারবো না। আর অমাবতী লেগেছে জানি, ঠাকুরের মুখ ঢেকে দিতে হয়, আমি যেহেতু ধরতে পারছি না তাই আমি কিছুই করতে পারছি না জানো তো বন্ধুরা। তো ভাবলাম থাক, ঘরের ঠাকুর আর কি করব বলো, আমি যদি ধরতেই না পারি তাহলে আমি কি করে ওনাদেরকে ঢাকা দেবো। হ্যাঁ, ওকে বললে হয়তো করে দেবে, এবার আমি ঠাকুরের কাপড়গুলো বের করব সেই সব জায়গা থেকে, ও কাজে থেকে এসে কখন কি করবে না করবে, তো সেই জন্য ভাবলাম থাক, ঘরের ঠাকুর, ও কোনো অসুবিধা হবে না বলে আর ছেড়ে দিলাম। ওই যবে অমাবতী সারবে আমিও শ্যাম্পু করব, করে পুরো মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আমি স্নান মানে আর কি পুজো দেবো। ওকে বলেছি যদি পারো তো তুমি পুজোটা দিয়ে দিও আর কি, ওই পুজোটা দিচ্ছে। তো এদিকে বন্ধুরা দেখো, ওইদিকে ঠাকুর প্রণাম করে এই যে এখন একটু পটল ভাজছি আর তরকারি বসাবো। আর কি বলো তো বন্ধুরা, ঘরে যেহেতু ভোলা বাবা রয়েছে আমার, আর আমার গপু ভাই রয়েছে, তো এনা দেখে কিন্তু খেতে দিয়ে দেয় জানো তো। তো
তো সমস্ত কাজ সেরে বন্ধুরা একটু ফ্রি টাইমে আমি এই যে বসেছি একটু নেল পলিশ পরতে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল 5টার সময়। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো, আমার পরিবারের পাশে থেকো। তো চলো, টাটা।